তো আজকের ভিডিওটা হইতেছে আমি আমাদের পূবের চক আইছি গতকাল রাতে এত পরিমাণে একটা তুহান হইছে, রাতে বলতে রাতেও হইছে, তারপরে আজকে সকালে ভোরবেলাও হইছে তুহানটা। তো এই তুহানের মধ্যে আপনার কৃষকের ধানের কি পরিস্থিতি এটা দেখতে আর কি। আর বিশ্বাস করেন 2 দিন আগে আমিও আপনার দোয়া করছি যে আল্লাহ রোদরা কমাই দো, রোদরা কমাই দো। তো গতকালকে আমার ধান কাটা পড়ছে বুঝছেন, ধান কাটা পড়ার পরে আমি এখন দোয়া করতেছি আল্লাহ রোদ দো, রোদ দো। গতকালকে ধান কাটছি, ধান কাটা কাড়ি দিয়ে ধুয়ে দিছি, রোদের জন্য ধান সিদ্ধও করতে পারতেছি না আর শুকাইতেও পারতেছি না, এই হইতেছে পরিস্থিতি আর কি। তো আজকে সকালে এত পরিমাণে আপনার তুহান হইছে, তো একটা জিনিস দেখাই আপনাদেরকে যে তুহানটা কত লস করছে কৃষকের। সারা বছরের পরিশ্রম শেষ। এই যে এটা কিন্তু একটা ধানের জমি, দেখেন এই জমিটার কি অবস্থা হয়েছে। ওই আমরা ছোটোবেলা দেখতাম আমাদের দক্ষিণ চোখে বাওয়াইসা ধান করতো, ওই কাতি মাসে বাওয়াইসা ধান এরকম শুয়ে থাকতো। অবস্থা দেখেন, মানে এত 3 মাস ধরে যে কৃষক একটা পরিশ্রম করলো, এই পরিশ্রমটা পুরাটাই একবারে কি বলবো, গ্রামের ভাষা বলে জলে গেল আর কি, সব বৃথায় গেল। এই জমিটা দেখেন, আবার এই পাশের জমিটা ঠিক আছে, আর এই জমিটাতে মনে হয় যে নিজের হাতে কেউ ছড়াই দিছে, ধানগুলো শোয়াই দিছে আর কি। তো এটা হইতেছে আমাদের এই যে গাঙ্গের যে আইল, পজেটের আইলের উত্তর পাশের বিল হইতেছে এটা আর কি। তো এই উত্তর পাশের বিল কিন্তু আপনার অর্ধেকের বেশি দেওয়া শেষ না ভাই, অর্ধেকের বেশি দেওয়া শেষ হয়ে গেছে। তো আমার সাথে আছে আমার বড় ভাই জীবন ভাই, তো এটা দেওয়া শেষ। আর এই যে এটা হইতেছে আমাদের বিলটা, আমি ওটা দেখাই আপনাদেরকে। তো এইটা হইতেছে আমাদের দক্ষিণ পাড়ার যে বিল, আমি গত দুই দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে অর্ধেকের বেশি ধান কাটা পড়ে গেছে, ধান কাইটা লাইছে, কিন্তু এখান থেকে আইলের থেকে দেখা যাইতেছে অর্ধেকের বেশি কাটা হয়েছে না। অর্থাৎ আপনার 4 ভাগের 1 ভাগ কাটা গেছে আর 3 ভাগ আছে। কিন্তু এখন আজকে সকালে যেই পরিমাণে বাতাস আর যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, এখানে দেখা যায় আপনার শতকরা প্রায় 60% ধান একবারে শুয়াই লাইছে, পানির সাথে মিশাই লাইছে। তো এখন কৃষকের যে একটা পরিশ্রম, আর এই যে আজকে এই মেশিন দিয়ে কিন্তু ধানও কাটতে পারতেছে না। এই মেশিনওয়ালার সাথে কথা হইলো সুলেমানের সাথে, তো সুলেমান বললো যে ভাই প্রতিদিন যদি আপনার 20 কানি কাটি, আপনার আজকে মনে হয় সারাদিনে 6 কানি 8 কানিও কাটা হয়েছে না, এরকম পরিস্থিতি। আর অনেকের কৃষকের হইতেছে কি মন ভাঙা গেছে। ধরেন এই যে এই জমিটার পিছে মনে করেন 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে। তো এই যে অবস্থাটা দেখেন না। তো এই যে এখান থেকে দেখেন আমাদের এই যে বিলটা, ধান একবারে কিন্তু সমান দেখা যায়, শোয়ানো দেখা যায়। তো আমি যাইতে চাইতেছিলাম, কিন্তু এই খালের জন্য এদিক দিয়ে আইল নাই, এদিক দিয়ে যদি আইল থাকতো তাহলে আমি নাইমা যাইতাম আর কি। তো ওই যে ছোটো ভাই কামরুলে ধান কাটতে আইছে বস্তা নিয়ে, ওর আর ধানও একবারে শোয়াই লাইছে। তো ওদের জমির পাশে আবার আমাদের জমি আছে, ওইটা শুইছে না মনে হয়। ওই যে মেশিন দিয়ে কাটতেছে দেখেন। তো কামরুলে কিন্তু আজকে 3 দিন যাবৎ ঘুরতেছে মেশিনের সিরিয়াল পাওয়ার জন্য, 3 দিন ধরে সিরিয়াল পায় না। আজকে অবশেষে সিরিয়াল পাইছে, কিন্তু ধান আজকে সকালে শুয়া লাইছে বাতাসে শুয়াই লওয়ার পরে গিয়ে সিরিয়াল পাইছে। তো এই যে ধান কাইটা মেশিনে বস্তা বইরে হালাইতেছে, আর এই যে এখানে বস্তা সার্ভিস দেওয়ার জন্য আবার আছে পাবলিক। ওই যে একজন পানিতে নেমে রয়েছে দেখতেছেন, বস্তা ওই পার থেকে আইলাইনে তুলতেছে, আইলের থেকে আবার এই ভ্যান গাড়ি দিয়ে বাড়ির দিকে নিব আর কি। তো কৃষিকামের কিন্তু অনেক পরিশ্রম, যেটা আমরা সহজে ঘরের মধ্যে বইয়া ভাত আর তরকারি খায়ালাই, কিন্তু যারা কৃষি কাজ করে তারাই বলতে পারবো আর কি যে কৃষিকামের কি মজা। তো এই যে দেখেন আমাদের পূবের বিলটা, দক্ষিণ চকের যে বিলটা আর কি, এটা পুরো জমি রয়ে গেছে। এই দিক দিয়ে কিছু জমি কাটা পড়ছে, আর ওই দিক দিয়ে ওই টানে দিয়ে কিছু জমি কাটা পড়ছে, আর এই যে মাঝখানে পুরো বিলটাই রয়ে গেছে গেলাম কাটার বাকি। এই যে দেখেন কি অবস্থা করছে, একটু জুম করে দেখি। এই যে এগুলা এনে কত ধান লুস্কান হইব। হ্যাঁ ফারুক ভাইটা তো একবার আউলাই লাইছে, কিন্তু ভাই সবচেয়ে আফসোস লাগতেছে এইটার লেগে, এই জমিটার লেগে। এই জমিটা একবারে শেষ করে লাইছে। মানে এখন ধরেন অন্য টাইমে যদি আপনার 5,000 টাকা কানি দেওয়া লাগতো, আর মেশিন দাদাইলে মনে 3,000 টাকা কানি আর কি, আর আপনি হাতে কাটলে মনে 5,000, এটা লাগবে অনেক 7,000 টাকা। 7,000 টাকা দেওয়া অনেকে কাটতে রাজি হইব না। এই যে আবার উত্তর চকের বিলটা দেখেন, উত্তর চকের বিল প্রায় আপনার
12 আনি বলতে 60-70% কাটা শেষ, হয়তো বা 30-40% আছে। আর ওই যে দেখেন ওই যে গ্রামগুলো দেখা যাইতেছে আপনার, যে চার গাছ, তারপরে আরো কি কি গ্রাম আছে, মেহারি টেহারি ওই সাইডগুলো আর কি, ওই দিকটা প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, একবার অন্ধকার হয়ে রয়েছে। ওই যে দেখেন অন্ধকার হয়ে রয়েছে। তো ওই যে নসুক হইতেছে যে ওইটা তোলার জন্য, ওইটার জন্য ভিডিওটা করলাম আর কি। তো গাইস, শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। আর দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন। তো সামনে আছে আমার রিপন ভাই। রিপন ভাই, আপনি কি বিলটা একটু পরিদর্শন করেছেন? কি অবস্থা ভাই? ধান তো একবারে মইত্যা লাইছে। মানে আজকে যদি আইয়া তাহলে তো আজকে বাকি দিয়ে সবটি আলাই দিব। তো গাইস, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর আমাদের কৃষক যারা আছে তাদের জন্য সবাই একটু দোয়া করেন।